আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরমান শেখ হৃদয়। জানা অজানা ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের কাছে আজকে শেয়ার করব যে মরিশাসের কিছু কিছু দিক দিয়ে ইউরোপের চাইতে ওই দেশে সুযোগ সুবিধা অনেকটা বেশি। যে সব সুবিধা ইউরোপেও পাওয়া যায় না, কিন্তু মরিশাসে এই সুযোগ সুবিধা অনেকটাই বেশি। ইউরোপ বলতে মধ্যপ্রাচ্যেও এরকমটা পাওয়া যায় না। তা হলো যে আপনি একটা দেশে গেছেন, সেই দেশে আপনি চলাফেরা করার জন্য বাইরে আপনি যে কোনো একটা ডকুমেন্ট প্রয়োজন হয়, যেমন আকামা বা অন্য দেশে বিভিন্ন দেশে এক এক রকম নাম হয়ে থাকে। আপনি যদি কখনো বের হন বাইরে, আপনার এগুলো প্রয়োজন পড়ে। কিন্তু মরিশাসের ক্ষেত্রে আসলে এটা ভিন্ন। আপনি বাংলাদেশে যেরকমভাবে চলাফেরা করছেন, ঠিক মরিশাসেও আপনি ঠিক এভাবে চলাফেরা করতে পারবেন। আপনার কোনো কাগজপত্র, কোনো ডকুমেন্ট নিয়ে ঘুরতে হবে না। আমি আজ 5 বছর ধরে ইনশাল্লাহ আমি আছি আল্লাহর রহমতে। আমি চলাফেরা করি, আজ পর্যন্ত কোনো কিছু নিয়ে বা কখনো পুলিশ কখনো জিজ্ঞাসা করে নাই তুমি কোন দেশ থেকে আসছো, তোমার কাগজপত্র দেখাও, তুমি কি অবৈধ না বৈধ, এরকম কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আর ইনশাল্লাহ আগামীতেও জিজ্ঞেস করবে না। কারণ এদেশে যে অবৈধ বাঙালি নাই তা না, এদেশে অ্যাভেলেবেল অবৈধ বাঙালি বা অন্য দেশে যে ফিলিপাইন, তারপরে নেপাল, তারপরে মাদাগাস্কার, ইন্ডিয়ান এরা আসছে, তারাও অবৈধ হয়, বাঙালির অবৈধ হয়। কিন্তু এদেশের পুলিশরা অযথা কাউকে হয়রানি করে না। আপনি এদেশের পুলিশ কাউকে অযথা হয়রানি করবেন না। তারা যদি কোনো ক্রাইমের তথ্য পায় বা কারাদরি করে তাদেরকে যেই ধরবে। আপনাকে কখনো পুলিশ অযথা হয়রানি করবে না বা অযথা হয়রানি করে ঘুষ খাওয়ার চেষ্টা করবে না, যেমনটা অন্য দেশের পুলিশরা করে বা বাংলাদেশের পুলিশরা করে, এরকম কখনো করবে না। আপনি দিব্যি চলাফেরা করতে পারবেন। আপনার কোনো ডকুমেন্টের কোনো কিছুর প্রয়োজন পড়বে না। শুধু আপনি সরকারি কোনো দপ্তরে যদি যান, যেমন হসপিটাল, আপনি যদি কোনো হসপিটালে চিকিৎসা নিতে যান, তাহলে আপনি শুধু জাস্ট আপনার বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে যাবেন। পাসপোর্টটা তারা এই কারণে রাখে, আপনার নাম, ঠিকানা তো নয়, আপনার নাম, আপনার বয়স, এগুলো বিস্তারিত তারা লেখে। এছাড়া আপনি কোনো কিছু যেখানে যান চলাফেরা করেন না কেন, আপনি বাংলাদেশে যেরকমভাবে চলতে পারেন, ঠিক এদেশে আপনি ঠিক এইভাবেই চলাফেরা করতে পারবেন। আপনার কেউ কোনো ডিস্টার্ব বা কোনো পুলিশে কোনো হয়রানি আপনি করবে না। এই দিকটা বিশ্বের অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই, কিন্তু এটা মরিশাসে আছে। দিক দিয়ে মানে চলাফেরা করতে দিক দিয়ে শান্তি, এটা হয়তো অন্য কোনো দেশে, যদিও আমার অভিজ্ঞতা নাই, কিন্তু আপনারা যদি কেউ জানেন বা থাকেন তাহলে জানাবেন। আপনারা মনে করবেন যে ইউরোপে অতিরিক্ত ঠান্ডা, যে তুষার পরে, বরফ পরে, -ডিগ্রি সেলসিয়াস থাকে, কিন্তু এদেশের তাপমাত্রা আপনি পাবেন হলো কত, আপনি পাবেন 20 থেকে 28-27 এর ভিতরে পাবেন। 20 থেকে 28-27, সর্বোচ্চ 28-27 আর সর্বনিম্ন 20-22 এরকম পাবেন। মানে এত সুন্দর আবহাওয়া, মানে আপনার অতিরিক্ত গরমও না, আবার অতিরিক্ত ঠান্ডাও না। মানে আল্লাহ তাআলার একটা রহমত আছে এই দেশের প্রতি। এই দেশে আবহাওয়া খুবই সহনশীল। যে কোনো মানুষের পক্ষে দেশে এসে খুব সহজেই তারা অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু আবহাওয়াটা মানুষের অতটা কষ্টকর না। আর মরিশাসে যে মানে মানুষগুলা, তারা খুবই ফ্রেন্ডলি। আপনার দেশে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে চলাফেরা করেন, তারা বুঝতে পারবেন তারা খুব ফ্রেন্ডলি। মানে আপনি খুব সহজে আপনার সাথে কথাবার্তা বলবে। তাদের ভিতরে কোনো ভাব বা দম্ভতা কোনো কিছু নাই, সে অহংকার করবে বা একটু টাকা পয়সা আছে একটু ফুটনে দেখাবে, এরকম তাদের ভিতরে নাই। তাদের ভিতরে একটা সভ্য জাতি যাকে বলে আর কি, ঠিক সেরকম। এক শ্রেণীর ব্যক্তি খেলে খারাপ আছে দেশে। এক শ্রেণীর ভিতরে যাদের বলা হয় যে কিরল জাত, কালো, তারা একটু সব না, মানে অশিক্ষিত, যারা কাজকাম করে কম, বাদামে মানে ঘুরে ফিরে খায়, নেশা করে, এরকম কিছু লোক আছে। তারা শুধু একটু এদেশে একটু মানে একটু প্রবলেম করে আর কি। এছাড়া বাকি যত আছে মুসলিম, তারপরে হিন্দু, তারপরে খ্রিস্টান বা চাইনিজ, তারা খুবই ভালো। আপনি দেশে এসে চলাফেরা করতে পারবেন, খুব অনায়াসে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন। তো মরিশাস সম্পর্কে আপনার যদি আরও কোনো তথ্য জানার থাকে, আমার এই জানা অজানা ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন বা কমেন্ট করে যাবেন। পরবর্তীতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।